তো কথা হচ্ছে সেদিনকে সন্ধেবেলা যে বেরোলো, বেরিয়ে কিন্তু ও ঘর কিন্তু খোঁজাখুঁজি করছে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। কারণ বাপের বাড়িতে ও যে এলো ওতে হবে। একবার ও ধরুন যখন বাড়ি থেকে বেরিয়েছে একটা ফ্ল্যাট নিয়ে থাকবে বলে, নিজের মতো করে থাকবে বলে, সেখানে আবার সে বাপের বাড়িতে ফিরে এসেছে। এখন স্বভাবতই একটা তো কোথাও না কোথাও আমরা হয়তো ক্যামেরার সামনে যেটা দেখি ওরা খুব হা হি করে হাসছে টাসছে, কিন্তু তা তো নয়। কোথাও না কোথাও একটা বিরক্তি, কোথাও না কোথাও একটা ব্যাপার তো থাকতেই পারে। ঠিক আছে, তো সেই জিনিসটা হয়তো মানে দূরে দূরে থাকলেও সম্পর্ক ভালো থাকে, কাছে থাকলেই অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। তো সেই জন্য অবশ্য করেই ঘর নিয়েছে, কারণ ওর ফার্নিচারগুলো কিন্তু নেই। নতুন ফ্রিজ বা আরও যে যা কিনেছিল সেগুলো কিন্তু নেই, তো অত ফার্নিচার সেগুলো কোথায়। তো সব কিছু মিলেমিশে কোনো কিছুই স্টপ হচ্ছে না, এগুলো একটার পর একটা বেড়ে যাচ্ছে। এবং ক্যারেক্টার ওয়াইজ যদি আমি দেখি, সেই ক্যারেক্টারের মধ্যে ফোকলা হচ্ছে অন্যতম ক্যারেক্টার। ফোকলা, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিওতে আমি কথা বলবো টিনাকে নিয়ে, মানে আমাদের টিনুকে নিয়ে, টিনকে নিয়ে, আপনারা যেটা যাই বলেন। তবে আমি মনে হয় যেটা ওর অরিজিনাল নাম যেটা আছে টিনা, আমি ওকে ওই নামেই ডাকবো। কারণ নামকে বিকৃত করে ডাকার কোনো মানেই হয় না। সে যেটা করছে সেটা সবসময় আমাদের সামনেই আছে, তো সেটা নিয়ে বলতে অসুবিধা কোথায়। তো যাই হোক, টিনাকে নিয়ে আজকে কথা বলতে এসেছি। টিনা তার বাপের বাড়িতে এখন আছে। আমরা কেন আছে সবাই জানি। টিনা কিছুদিন আগে একটি ফ্ল্যাট নিয়েছিল বটে, কিন্তু সেই ফ্ল্যাটে আলটিমেটলি ওর থাকা হয়নি বা থাকতে পারেনি। এবার কেন থাকতে পারেনি সেটা আমরা কিছুটা জানি, যে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ডাইরেক্ট যোগাযোগ করেছিল সেই ফ্ল্যাটের মালিকের সঙ্গে, এবং প্রচুর একটা জিনিসটা, মানে ও যে জিনিসটা করছে আরও জানাজানি হয়ে গেছে। কারণ দেখুন, সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস জানাজানি হওয়া এবং নিজের এই মানে একদম যেখানে থাকে সেখানে জানাজানি হওয়া, ওটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। অনেকে কিন্তু সোশ্যাল মিডিয়া এখন দেখেন না, ঠিক আছে, মানে ওটা যেহেতু একটু গ্রামাঞ্চল যেখানে থাকে টিনারা, তো সেখানে কিন্তু সোশ্যাল মিডিয়া অনেকে দেখেন না। কিন্তু এই জিনিসগুলোকে ফোন করে করে যেভাবে জানানো হয় বা যে কোনো কারণেই হোক, তো সেইখানে কিন্তু টিনা কিন্তু বাধ্য হয়েছে এখন তার বাপের বাড়িতে চলে আসতে। তো প্রথমে আমি একটা কথা বলবো যে টিনা তো প্রচুর ওই যে হার্বাল লাইফ ফাইভ কী সমস্ত করছিল, কিন্তু চেহারার মধ্যে কিন্তু সেই জিনিসটা একদমই মানে ফুটে উঠছে না। প্রথম কথা, আমার যেটা মনে হচ্ছে ওর ফুড হ্যাবিটটা কিন্তু ভীষণভাবে মানে খারাপের দিকে আছে এখন। এবং তার থেকেও বড় কথা, অনেক দেরিতে ঘুম থেকে ওঠা, একটা লাইফস্টাইল একটা ম্যাটার করছে। প্রথমে আমাদের বলেছিল বটে যে ছেলেকে নিয়ে ওই নতুন ফ্ল্যাটে থাকবে, কিন্তু আমরা যখন দেখলাম ও আলটিমেটলি নতুন ফ্ল্যাটে গেল, সেখানে কিন্তু তার ছেলেকে মানে সেরকমভাবে আর তখন নাম উচ্চারণ করে না, তারপরে ছেলেকে সে ভুলে গেল। এবং এখন সে আবার বাপের বাড়িতে ফিরে এসেছে, এবং আগের যেরকম ছিল সেরকমই মোটামুটি আমরা দেখতে পাচ্ছি। দাদা বৌদি, মা বাবা সবার সঙ্গে বেশ হাসি খুশিভাবে জীবন অতিবাহিত করছে। এখন ও যে তার সন্তানকে ছেড়ে এতটা হাসি খুশি আছে, এটা আমাদের অবশ্যই চোখে লাগছে। কারণ একজন মা তার সন্তানকে ছেড়ে এতটা হাসি খুশি দিব্যি খাচ্ছে যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে, কোনো হেলদোল নেই, এইটা ভীষণ চোখে লাগছে। আমার যেটা মনে হয় ভীষণ চোখে লাগছে। এখন যেহেতু ও আমাদের সামনে দুঃখটা দেখায় না, তো সেই জন্য আমরা বুঝতে পারি না যে ওর মনের মধ্যে আদৌ দুঃখ আছে কি না। প্লাস ওর বাড়ির লোকরা ওর সঙ্গে যেরকমভাবে ট্রিট করছে, যে একটা আমি জিনিস বলতে চাই, সেদিনকে যে টিনা কোথাও একটা গেছিল, মানে একটা দুটো ব্লগ আগে দেখা গেছে, সেখানে ও যখন ওই জাস্ট যখন ফিরলো সুরাট থেকে, তারপরে ও এক জায়গায় গেছিলো, আমরা জানি বসিরহাট কোট না কোথায়, ওই বগদাদার ওয়াইফের সাথে। তো তারপরে যখন সে ফিরলো বাড়িতে, তখন মাকে অনেকক্ষণ ডাকছিল, তারপরে মা দরজা খুললো। সেই মুহূর্তটা না ভীষণ, বিশ্বাস করুন, ভীষণ খারাপ লাগছিল। কারণ কোথাও না কোথাও ও যে ওর বাপের বাড়িতে একটা আশ্রিতা হয়ে আছে, যদিও ও নিজে ভালোই ইনকাম করছে এবং ওর যেহেতু এখন পয়সা আছে, তাই জন্য কিন্তু ওর বাপের বাড়ির লোক ওকে কিন্তু দেখুন, মা বাবার ভালোবাসা এটার কোনো তুলনা হয় না। মা বাবা তো ভালোবাসবেই, সেটা ওর টাকা পয়সা থাকলেও বাসবে, না থাকলেও বাসবে। কিন্তু মেন যে সম্পর্কগুলো, যেমন দাদা বৌদি, এরাও কিন্তু যে এতটা তোয়াজ করা, প্লাস মা বাবা, মায়ের ক্ষেত্রেও আমি দেখছি একটু কোথাও না কোথাও একটা ও যে ব্লগিং থেকে এতটা আর্নিং করছে, সেটা কিন্তু একটা
বলা যেতে পারে ফল। এখন ভবিষ্যৎটা জানি না ও কী ভেবেছে ওর ভবিষ্যতের জন্য, কারণ ভবিষ্যতে কিন্তু আলটিমেটলি যখন মানে বয়সের কারণে হোক কি যে কারণে হোক মা বাবা তো চিরকাল থাকবে না, তো মা বাবা না থাকলে কিন্তু তখন ও একা হয়ে যাবে। এবং যতই আজকে দাদা বৌদি ওর মানে ওকে ভালোবাসুক, তখন কিন্তু তাদেরও সন্তানাদি হবে, তারাও কিন্তু সে তাদের সংসারে মানে ব্যস্ত হয়ে পড়বে। সেখানে কিন্তু টিনা ওর কি হবে সত্যি এটা কিন্তু ওরও ভাবা উচিত। যদিও জানি না এখন ওর ফোকলার সঙ্গে কি সম্পর্ক আছে, যদিও শোনা যাচ্ছে যে ফোকলার সঙ্গে ও নাকি আবার থাকবে এবং একটা ঘরও নাকি ও নিয়েছে এরকম শোনা যাচ্ছে। তো কথা হচ্ছে সেদিনকে সন্ধেবেলা যে বেরোলো, বেরিয়ে কিন্তু ও ঘর কিন্তু খোঁজাখুঁজি করছে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। কারণ বাপের বাড়িতে ও যে এলো, ওর জিনিসগুলো কোথায় গেল? ওর তো একটা ফার্নিচার, এত ফ্রিজ কিনেছিল, এই সমস্ত কিছু যে কিনেছিল, এই ফার্নিচারগুলো কোথায়? তাই না? নতুন ফ্রিজ কিনেছে, আরও তো নতুন জিনিসপত্র কিনেছিল, তো সেইগুলো কোথায়? সেইগুলো কিন্তু ওর বাপের বাড়িতে আনতে দেখা যায়নি। অনলি খালি আমাদের কি দেখালো, যে ফুল গাছ, কতগুলো ফুল গাছকে আমাদের দেখালো যে ওই ফুল গাছগুলো ওখান থেকে ওখানে নিয়ে এসেছে। যেটা মনে হচ্ছে যে ওর যে জিনিসপত্রগুলো এখন হয়তো, যেহেতু ও যে ঘরটা নিয়েছিল সেটা ওর শহরের মধ্যেই, বোধহয় টাকি শহরের মধ্যেই, তো সেখানেই কোথাও হয়তো এখন রেখেছে। তারপরে নতুন ঘর পেলে বা ফ্ল্যাট পেলে ও কিন্তু সেখানে শিফট হবে, এবং এইবারে ও যখন শিফট হবে, এইবারে কিন্তু ও কাউকে আর জানাবে না। কারণ আগের বারে ও যে জিনিসগুলো ফেস করেছে, এইবারে কিন্তু সেই প্রবলেমসগুলো ও ফেস করতে চাইবে না অবশ্য করে। হয়তো ও যখন চলে যাবে একটা ঘরে এবং সেখানে গিয়ে হয়তো আমাদের দেখাবে, এবং আমি মনে করি এটা একদম ঠিক আছে। কারণ নিজের যখন এতটা সমস্যা হচ্ছে, আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি, আমরা অবশ্যই ওদের ব্লগিংয়ে যা দেখবো সেটা নিয়ে কথা বলতে পারি, কিন্তু ও কার সাথে থাকবে, ও কি করবে, ওর একান্ত পার্সোনাল লাইফে ঢুকে যাওয়া, ও ট্রেনে করে যাচ্ছে সেখানে স্পাই লাগিয়ে দেওয়া, ও কোন হোটেলে থাকছে সেখানে ফোন করা, এগুলো চূড়ান্ত নিন্দনীয় কাজ, এবং এগুলো কিন্তু ইল্লিগালও, এগুলো কিন্তু কখনোই করা উচিত না। আজকে টিনা যেটা করেছে সেটা অবশ্য করেই অন্যায়, কিন্তু আইনের চোখে সেটা অন্যায় নয়, এটা কিন্তু মানতে হবে। আজকে ও যে জিনিসটা করেছে সমাজের চোখে হয়তো অন্যায়, পরকীয়া সমাজের চোখে অবশ্যই অন্যায়, সে সন্তান ছেড়ে চলে গেছে, আমরা সবাই ছ্যাঁচা করছি, কিন্তু ও আজকে কিন্তু অ্যাডাল্ট্রিটা কিন্তু এখন আর কোনো ক্রাইম নয়। কিন্তু এখানে কিন্তু কেউ যদি অ্যাডাল্ট্রি করে, সে ছেলে হোক কি মেয়ে হোক, কেউ যদি করে, মানে নারী পুরুষ নির্বিশেষে, কোনো রকম এটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ নয়। তাই এটাকে আমরা কিন্তু হয়তো আঙুল তুলছি, কিন্তু আমরা সেটা প্রপার বলতে পারি না। এবারে টিনার বেশ কিছু জিনিস আছে যেগুলো ভীষণ চোখে লাগছে, যেমন ওর আদো আদো কথা, অত্যধিক আদিক্ষেতা বাপের বাড়ির লোকের সাথে, তো এইগুলো কিন্তু অনেকেই নিতে পারছেন না। টিনা কিন্তু কচি খুকি নয়, ওর কিন্তু একটা সন্তান আছে, এটা ওকে ভুললে চলবে না। যদি সে সন্তানটাকে তার কাছে নাও রাখতে চায়, কিন্তু সন্তানকে মাঝে মাঝে তার সাথে দেখা করতে পারে, কারণ আফটারঅল ও কিন্তু মা, সেটা ওকে মনে রাখতে হবে। তবে আমার যেটা মনে হচ্ছে, ওর সন্তানের প্রতি ভালোবাসা সে অর্থে কিন্তু নেই, কারণ যদি থাকতো তাহলে সন্তান কিন্তু আজকে ওর কাছেই থাকতো। কারণ মাল রিকভারি হয়ে গেল, সব কিছু হয়ে গেল, অথচ সন্তানের প্রতি কোনো রকম ভালোবাসা, কোনো রকম দায়বদ্ধতা কিছুই নেই। আজকে ওয়াইটি থেকে লাখ লাখ টাকা উপার্জন করছে, তো সেখানে ও সন্তানের জন্য কতটা ফিক্স করে রাখতে পারছে, সন্তানের জন্য কতটা সঞ্চয় করে রাখতে পারছে। এ প্রসঙ্গে মনে পড়ে যাচ্ছে, যখন ওই ব্যাংকের টাকাটা ওই মানে এই যখন শুরুতে এই কাণ্ডটা ঘটছিল, তখন নাকি সন্দীপ এবং ওর মা নাকি ওর ব্যাংকের থেকে টাকা তুলে নিয়েছে এরকম বলেছিল, এবং ও নাকি ভেবেছিল যে ওর ছেলের জন্মদিনে নাকি সেই টাকাগুলো ফিক্স করবে। তো এখন তোর কাছে এত এত টাকা, তো সেই যেভাবে ওটা খরচ করছে লাগাম ছাড়াভাবে, বাপের বাড়ির লোককে মেনলি খাওয়া দাওয়াতে খরচ হচ্ছে ওদের, তো সেখানে ওর সন্তানের জন্য কতটা সঞ্চয় করে রাখছে। একটা সময় ভিডিও স্বার্থে, ভিডিওর প্রয়োজনে অনেক কথা বলেছে, কিন্তু আজকে আর বাস্তবটা যদি দেখা যাচ্ছে তাহলে কিন্তু টোটালি অন্যরকম। মানে ওর যদি সন্তানকে প্রপার চাইতো, সন্তান কিন্তু ওর কাছেই হতো। এবার আমি জানি না ও দিল্লিতে কেন গেছিলো সুপ্রিম কোর্টে। আচ্ছা, এই সুপ্রিম কোর্টে যাওয়া নিয়ে একটা কথা বলি। দিল্লিতে ও গেছে সেখানে সুপ্রিম কোর্টে, আজকালকার এই অনলাইনের যুগে কিন্তু
যে সশরীরে উপস্থিত থাকতে হবে সে মানে যে কোনো আদালতে, সেটা কিন্তু হয় না। মানে সশরীরে উপস্থিত না থেকেও কিন্তু করা যায় অনলাইনে, ঠিক আছে। তো জানি না সেখানে কেন গেছিলো, বা কী কেস করতে গেছিলো, বা কী হতে চলেছে, সবটাই একটা আমাদের কাছে মিস্ট্রি। কারণ মিস্ট্রি যত থাকবে তত কিন্তু আমরা ওদেরকে দেখতে যাব, সেটা সন্দীপ হোক সেটা টিনাই হোক, ঠিক আছে। একটা জিনিস তো ঠিক যে আজকে ম্যান্ডি শুরু করেছিল, ম্যান্ডি স্যান্ডি খতম হয়ে গেছে। ঝিমি, রিতম, দিশানি এরা শুরু করেছিল, খতম হয়েছিল, আবার শুরুর মতো হচ্ছে। এদেরটা কিন্তু কন্টিনিউ চলছে এবং 1 বছর অতিক্রান্ত হয়ে গেছে, মানে 1 বছরের উপর হয়ে গেছে। এরা কিন্তু খুব সুন্দরভাবে চালিয়ে যাচ্ছে দুজনের কন্ট্রোভার্সি, মানে কন্ট্রোভার্সি চালাচ্ছে, মানে কি নিজেদের কেচ্ছাটাকে বিক্রি করে যাচ্ছে ক্রমাগত। ওদের লাইফস্টাইলটা এখন মানে দেখুন, ওদের যা লাইফ, যেহেতু ছেড়ে চলে এসেছে, সবাই মানুষজনের মনে একটা জিজ্ঞাসা থাকবে, আরে বাবা, বাচ্চা ছেড়ে মা চলে এসেছে, পরকিয়া করছে, কিভাবে থাকছে। সন্দীপকেও দেখবে, আরে কী করে বাচ্চা মানুষ করছে, এরকম করে মানুষজনের মনে একটা কৌতূহল থাকবে, এবং সেই থেকে মানুষজন ওদের ব্লগ দেখতে পাবে। এবং সেখানে যদি আরও দেখে যে এখানে আপনার দেখাচ্ছে যে আজ আমি কোর্টে গেলাম, আজ আমি এই করলাম, এই আমি সিসিটিভি ক্যামেরা লাগালাম, আমি দুজনের ক্ষেত্রেই বলছি, সন্দীপ টিনা, তো সেই ক্ষেত্রে তো মানুষজন ভরে ভরে ওদের ব্লগ দেখবে, তাই না। প্লাস কিছু তো আছেই, যেমন সন্দীপের পাতানো দিদি, টিনুরও বেশ কিছু দিদি ফিদি আছে। তো সব কিছু মিলেমিশে এই জিনিসটা একটা বেশ সুন্দর একটা উপাদেয় খিচুড়ি হয়েছে, ঠিক আছে। এবার শুধু খিচুড়ি শুধু যেটা সেটা নয়, একদম উপাদেয় খিচুড়ি হয়েছে। এর মধ্যে নারকেল আছে, বাদাম আছে, সমস্ত কিছু দিয়ে একদম বেশ সুস্বাদু উপাদেয় একটা খিচুড়ি কিন্তু এরা করতে পেরেছে, এবং সেই জিনিসটা কিন্তু চালাতে পারছে। কারণ এই ম্যান্ডি স্যান্ডিও চালিয়েছিল, অনেক মাস চালিয়েছিল, এরা বছরে যাচ্ছে, জানি না এটা আর কত বছর চলবে, কারণ কোনো কিছুই স্টপ হচ্ছে না, এগুলো একটার পর একটা বেড়ে যাচ্ছে। এবং ক্যারেক্টার ওয়াইজ যদি আমি দেখি, সেই ক্যারেক্টারের মধ্যে ফোকলা হচ্ছে অন্যতম ক্যারেক্টার। ফোকলা অদৃশ্য থেকেই অনেক কিছু করে ফেলছে, লাইভে আসছে অবশ্য কখনো কখনো ইনস্টাতে নাকি, যদিও আমি আজ অবধি দেখিনি। লাইভে আসছে, তারপর বিভিন্ন রকম সে পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়। তো এই ফোকলা একটা বলা যেতে পারে একটা ক্যারেক্টার যে চলে এসেছে এদের মধ্যে, এবং এদের মধ্যে এসে একটা ভিলেন বলা যেতে পারে, একদম এসে থার্ড পারসন এসে পুরো একটা সংসার ছাড়খাড় করে দিয়েছে, এবং মানে টিনার মন জয় করে নিয়েছে, ঠিক আছে। যেটা হয়তো সন্দীপ করতে পারেনি, এ ফোকলা এসে কিন্তু করে দিয়েছে। এমনই মন জয় করেছে যে মা বাচ্চাকে ছেড়ে চলে গেছে, বাচ্চাকে সে আর মানে কোনো রকম তার কোনো ইচ্ছা আছে বলে তো মনে হয় না। এবারে কিছু কথা বলি টিনুর মা সম্পর্কে। টিনার মা যথেষ্ট, উনি নিশ্চয়ই, মেয়ে এত বড় হয়েছে, ওনার একটা নাতি আছে, যথেষ্ট বয়স্ক, মানে বয়স তো আছে। উনি এমন একটা ভাব করেন, বালখিল্য আচরণ করেন যে খুব কম বয়স, খুব হ্যাঁ অবশ্যই ওনাকে দেখলে কিন্তু বোঝা যায় না, হতে পারে মেবি ওনার কম বয়স, কিন্তু ওনার মধ্যে সেই ম্যাচুরিটিটা কি আছে, মানে উনি কি করে মেয়ের এরকম একটা জিনিসে সাপোর্ট করছেন। আজকে মেয়ে সংসার ছেড়ে চলে এসে একা আছে, মেয়ের চেহারাটা দিন দিন কী হচ্ছে পুরো বলা উচিত না, কারোর বডি শেমিং করা উচিত না, কিন্তু ওর চেহারায় আজকে কিন্তু অত মোটা যদিও থাকে, ওর কিন্তু রোগ ধরতে পারে। এখন কিন্তু অনেক কম বয়সে হার্টের রোগ, সুগার, এগুলো কিন্তু হচ্ছে। তো সেক্ষেত্রে তার কোনো দিকে খেয়াল নেই, তিনি খালি দেখছেন যে তার মেয়ে তাকে ঘুরতে নিয়ে যাচ্ছে এবং তিনি এখন তো ভিডিও করছেন, সেও করছে, তার বাবাও করছে, এবার টিনার মা বাবা দুজনেই করছে, ব্লগিং করে যাচ্ছেন, কোনো রকম হেলদোল নেই, কিছু নেই, ঠিক আছে। মানে কীরকম অদ্ভুত টাইপের লাগে এদেরকে দেখলে। এরা সোশ্যাল মিডিয়াতে দেখুন, এদের চ্যানেল দেখতে মানুষ কত ভিড় জমিয়েছে। আজকে টিনার মা বাবার যদি আমি দেখি কত কত সাবস্ক্রাইবার, অথচ যারা দেখুন পরিশ্রম করে ব্লগিং করছেন ডেলি বেসিসে, তারা নতুন নতুন জিনিস দেখাচ্ছেন, তাদের কিন্তু ব্লগে ভিউজ আসছে না। আর আমার যেটা মনে হচ্ছে, টিনা অবশ্য করেই কোথাও একটা ফ্ল্যাট নিয়েছে, কারণ ওকে নিতে হবে। একবার ও ধরুন যখন বাড়ি থেকে বেরিয়েছে, একটা ফ্ল্যাট নিয়ে থাকবে বলে, নিজের মতো করে থাকবে বলে, সেখানে আবার সে বাবার বাড়িতে ফিরে এসেছে। এখন স্বভাবতই একটা তো কোথাও না কোথাও, আমরা হয়তো ক্যামেরার সামনে যেটা দেখি ওরা খুব হা হি করে হাসছে টাসছে, কিন্তু তা তো নয়, কোথাও না কোথাও একটা বিরক্তি, কোথাও না কোথাও একটা ব্যাপার তো থাকতেই পারে, ঠিক আছে। তো সেই জিনিসটা হয়তো মানে দূরে দূরে থাকলেও সম্পর্ক ভালো থাকে, কাছে থাকলেই অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। তো সেই জন্য অবশ্য করেই ঘর নিয়েছে, কারণ ওর ফার্নিচারগুলো কিন্তু নেই,
নতুন ফ্রিজ বা আরও যেটা কিনেছিল সেগুলো কিন্তু নেই। তো অত ফার্নিচার সেগুলো কোথায়? তো সব কিছু মিলেমিশে এইবারে কিন্তু কোনো রকম অ্যাড্রেস ও মনে হচ্ছে জানাবে না সোশ্যাল মিডিয়ায়, যখন হয়তো শিফট হয়ে যাবে তখন জানাবে, এবং আমরাও সেদিনের অপেক্ষায় রইলাম। তো বাই বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আর যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই।